হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার চিকেন ফ্রাই। আর আপনারা এটাকে কিন্তু মিনি চিকেন ফ্রাইও বলতে পারেন। তো যাই হোক, চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। ফার্স্টেই হচ্ছে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন হাড্ডি ছাড়া মাংসগুলো নেওয়ার। তো যাই হোক, এখন আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এগুলোর মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আপনার পরিমাণ মতো দিবেন মরিচের গুঁড়ো অ্যান্ড হলুদের গুঁড়ো। যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা। এটা কিন্তু যে কোনো মুদি দোকানে 5 টাকা করে পেয়ে যাবেন। তো ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন একসাথে বাটা রয়েছে, এটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের একটু কম দিয়েছি আদা এবং রসুন বাটা। তো এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করতে হবে যাতে মাংসের গায়ে ভালো মতো মশলাগুলো লেগে যায়, এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি আলাদা আলাদা করে পিসগুলো নিয়ে দেন হাতের সাহায্যে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে ভালো মতো মিক্স হয়ে যায় মশলাগুলো। এই সময়ের মধ্যে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যাতে একটা ভালো কালার আসে এর জন্য দিয়েছি। এখন আমি সবগুলো শুকনো উপকরণকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে চিকেনগুলো কোট করে দেখিয়ে দিচ্ছি। একটা চিকেনের টুকরো নিয়ে দেন হচ্ছে আমি আটার উপরে দিয়ে দিচ্ছি অ্যান্ড ভালো মতো আটার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এরপর হচ্ছে আমি হাতের সাহায্যে একটু বাড়ি দিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে আটাগুলো থাকবে সেগুলো সরে যাবে আর ভাজার সময় কিন্তু তেল পুড়ে যাবে না। তো দেখুন, আমি কিন্তু তৈরি করে নিয়ে নিয়েছি, কোট করা হয়ে গিয়েছে। আমি আরেকটা চিকেন কোট করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে কোট করে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো চিকেনকে কোট করে নিচ্ছি। তো আমার সবগুলো চিকেন কিন্তু কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে হাতে নিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনারা ভালো মতো বুঝতে পারবেন দেখতে ঠিক কেমন হয়েছে। ক্যামেরার মধ্যে তেমন ভালো মতো বোঝা যাচ্ছিল না, যতটুকু সম্ভব হয়েছে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো চিকেনগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরের মাংসগুলো সিদ্ধ হবে ভালো মতো। তো যাই হোক, আমি দেন হচ্ছে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভালো মতো দুই পাশে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর আমি হচ্ছে এটাকে ডার্ক যে ব্রাউন কালারটা থাকে সেই কালারটা করব। তো একই প্রসেসিংয়ে আমি হচ্ছে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ ভাজতে ভাজতে হচ্ছে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমি সবগুলো চিকেন দেখাতে পারিনি। তো আমি এখন হচ্ছে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রাও পছন্দ করে। আশা করছি বাসায় ট্রাই করবেন। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফিজ।